আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং নোয়াখালী অঞ্চলের বিখ্যাত হাতের তৈরি মেশিনে কাটা সেমাই রেসিপি। এই রেসিপিটা অনেকেরই পছন্দের একটা রেসিপি। অনেকে এই সেমাইটাকে ময়দা দিয়েও তৈরি করে থাকে, আবার অনেকে চালের গুঁড়া দিয়ে তৈরি করে থাকে। তবে আমাদের অঞ্চলে কিন্তু এটা চালের গুঁড়া দিয়ে তৈরি করে থাকে, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপ সেমাই নিয়েছি। সেমাইগুলোকে আমি হাত দিয়ে হালকা করে ভেঙে নিয়েছি। আর এই সেমাইটাকে কিভাবে তৈরি করতে হয়, সাধারণত আমরা যেভাবে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে থাকি ওইভাবে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। তারপর ডোটাকে মেশিনে ঢুকিয়ে হাত দিয়ে কিন্তু সেমাইটা তৈরি করে নিতে হয়। তৈরি করে নেওয়ার পরে এটাকে একদম কড়া রোদে শুকিয়ে নিতে হয়। রোদে শুকানোর পরে এটা এরকম মচমচে হবে। আর এই সেমাইটাকে আপনি 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, বা যতদিন আপনার ইচ্ছে হয় ততদিন পর্যন্ত আপনি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন তাহলে দেখিনি কিভাবে সেমাইটা রান্না করতে হবে। তার জন্য চুলায় প্রথমে আমি এখানে 1.5 লিটার লিকুইড দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন দুধটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারেন, তবে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে 1/2 কাপও দিতে পারেন। এখন চিনিটাকেও নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, দুধটাও একটা বলক উঠে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে হাতে কাটা সেমাই। সেমাইটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, আর সেমাইটাকে আমি একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দুধের মধ্যে যখন বলকটা উঠে যাবে তখন চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে সেমাইটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে, যতক্ষণ না সেমাইটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সেমাইটাকে 5 মিনিট রান্না করার পরে এখন আমি ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এই সেমাইয়ের মধ্যে কিন্তু ফ্রেশ নারকেলটা অবশ্যই দিবেন, এতে করে এই সেমাইটা খেতে খুবই টেস্টি হয়। এখন নারকেলটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই অবস্থায় কিন্তু দুধটা এরকম পাতলা মনে হবে। যখন আপনি সেমাইটাকে নামিয়ে ঠান্ডা করবেন তখন সেমাইটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো উঠিয়ে নিচ্ছি। এখন সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে নেওয়ার পালা। আর সেমাইটাকে আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। উপরে কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। সাজানোটা যার যার ইচ্ছের উপরে। দেখলেন তো কত সহজে স্বাস্থ্যসম্মত বাসায় তৈরি মেশিনে কাটা সেমাই তৈরি হয়ে গিয়েছে। যারা এই সেমাইটা খেয়েছেন তারা তো অবশ্যই এটার টেস্টটা জানেন, আর যারা এখনও খান নাই আমি বলবো এটা একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।